আপনারা জানেন এই খুনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে যে আমাকে 145টি মামলা দেওয়া হয়েছিল এবং এই মামলা দিয়েই তারা ক্ষান্ত হয়নি। তারা আদালত বসিয়ে মিথ্যা সাজা দেওয়া হয়েছিল। আমাকে 5 বছর 9 মাস সাজা দেওয়া হয়েছে চকবাজার থানার এবং বিভিন্ন মামলায় জর্জরিত করা হয়েছিল। কিন্তু আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম চলমান রেখেছিলাম। আমরা 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই খুনি স্বৈরাচার সরকার পতন হয়েছে, কিন্তু মামলার জটিলতার কারণে আজকে আমাদেরকে আদালতে শরণাপন্ন হতে হচ্ছে। আদালতে আমি আজকে আত্মসমর্পণ করব, আইনের কাছে শপথ করব। আইন তার নিজস্ব গতিতে চলবে, আইন যেভাবে চলবে আমরা আইন আদালতকে সাধুবাদ জানাই। আমরা চাই বিচার বিভাগ যাতে নিরপেক্ষ হয়, সুষ্ঠু হয়, একটা সাধারণ নাগরিক যাতে তার বিচার পায়, ন্যায্য বিচার পায়। আপনারা জানেন গত 16 বছর দেশে কোনো আদালত ছিল না, বিচার ছিল না। তারা রাতের বেলায় আদালত বসিয়ে বিএনপির নেতাকর্মীকে মামলা দিয়ে মিথ্যা সাজা দিয়ে তারা হয়রানি করেছিল, কিন্তু বিএনপির নেতাকর্মীরা কখনো ঘরে বসে থাকে নাই। গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা সর্বাধিক সবসময় সজাগ আছে এবং আগামীতে দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশে প্রত্যাবর্তন করার জন্য বিএনপির সর্বস্তরের লোকজনরা সদা প্রস্তুত আছে। আমরা এই দেশে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবই করব। স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচারের দোসররা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত আছে। তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে, তারা আবারও এই দেশে 111 সংগঠিত করতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সাথে ঐক্যবদ্ধ আছে। ইনশাল্লাহ আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এই দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব এবং সকল ধরনের ষড়যন্ত্রকে আমরা দাঁত ভাঙ্গা জবাব দেব, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যাতে আমি অতি সত্বর কারাগার থেকে মুক্তি পেয়ে আবারও জনমানুষের সাথে মিশে রাজনীতি করতে পারি, জনমানুষের সেবা করতে পারি এবং বাংলাদেশে ভোটের অধিকারকে পূর্ণ প্রতিষ্ঠিত করতে পারি, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি।